কেউ গাছ তুলছেন টেবিলে, কেউ বা আবার চলন্ত করাতের উচ্চতা ঠিক করছেন। আবার যে মিস্ত্রি সে তো বেশ সাহসী, জীবন ঝুঁকি নিয়ে খালি হাতেই করছেন কাঠ চিরানোর কাজ। ধারালো ও চলন্ত করাতে কোনো সুরক্ষা ছাড়াই সব ধরনের গাছ চিরানো হচ্ছে। পরিবারের মুখে খাবার তুলে দিতে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই চলছে তাদের জীবিকা। এই গাছ হাতে তুলতে হয়, হাতে তুলে নিয়ে যায়, টেবিলে নিয়ে যায়, এরপরে দিয়ে কাটতে হয় এবং করাতের সামনে থাকতে হয়, অনেক রিস্কের মুখে থাকতে হয়। মালিকরা যে আমাদের হাতের যে গ্লাভস পোশাক এগুলো দেওয়ার কিন্তু মালিকরা এটা গুরুত্বই দেয় না। মালিকদেরকে বলা হয়, তারপরেও তারা এটা গুরুত্ব দেয় না, সেটাতে পাই না আমরা। বড় বড় গাছ সেটাও রিস্কের উপরে নিয়ে আসি। পরিবারের সদস্যদের মুখে দুবেলা খাবার তুলে দিতে ভালো থাকার স্বপ্নগুলো যেন শেষ হয়ে যায় তাদের এখানেই। ধারালো করাতে কাটা কিংবা গাছের গুঁড়ি তুলতে গিয়ে হাত ফসকে বরণ করে নিতে হয় পঙ্গুত্ব। আবার ক্ষতিপূরণ হিসেবে প্রাথমিক চিকিৎসা খরচ নিয়েই থাকতে হয় সন্তুষ্ট। এ পেশায় মাসিক বেতনভুক্ত কর্মচারী হয়েও তাদের নেই কোনো নিয়োগ কিংবা পরিচয়পত্র। মালিকপক্ষ অস্বীকার করলে সহকর্মীদের সাক্ষ্য ছাড়া প্রমাণ নেই যে মানুষটি করাতকলের শ্রমিক। মজুরির জন্য সরকারি গেজেটার শ্রম আইন থাকলেও বাস্তবে তা যেন কাগজে কলমেই সীমাবদ্ধ। সরকার নির্ধারিত বেতন বা মজুরি কাঠামোর অনেক কম বেতন দেওয়ার অভিযোগ উত্তরার আজমপুরের সব সমিল শ্রমিকদের। মালিকদের কাছে চাচ্ছি আমরা, মালিকরা দিতেছে না, পরিচয়পত্র দিতেছে না। আর বেতন ভাতা আমরা যদি বাড়াইতে চাই তখনই আমাদের চাকরি জায়গা অল্প কয়েকদিনে আমরা ছুটির পয়সা আদায় করার সময় পারি না, যে 5 বছরে পাবো, এটা আমাদের 1.5 বছরের ভিতরে চাকরি চলে যায়। তা আমরা ওইটা আদায় করতে একটা কৌশলে ফলে আমাদের চাকরি থেকে বাদ করে দিতেছে। আমরা যে সমিলে চাকরি করি, এই বিধে আমাদের কোনো ডকুমেন্ট আমরা কারোর দেখাই দেবে, রাস্তাঘাটে হাঁটলে দেশের উপস্থিতি খারাপ, পুলিশে ধরে যে আমরা কোন মিলে চাকরি করি, আমরা কোন ডকুমেন্ট দেখাইতে পারি না। মালিকদের চাইলে এরা দেয় না। 2006 সালে গেজেট সরকার বাস্তবায়ন করে দিছে, আজ পর্যন্ত মালিকরা দেয় না, চাইলে দূর দূর করে তারাই দেয়। সরকারি যে একটা গ্যাজেট দিছে, ওই গ্যাজেট হিসাবে মনে করেন দেখা গেছে আমাদের কোনো বেতন দেয় না। যদি মনে করেন আমরা যে চাইতে যাই, অথচ ওরা বলে যে আপনাদের কোনো ব্যবসায়ী নাই, অথচ কিন্তু আর ঠিকই বাড়ি ঘর মনে করেন করতে আসছে। শিক্ষা জ্ঞান নাই, তাই জীবিকার তাগিদে বাধ্য হয়েই এ কাজ করতে হচ্ছে বেশিরভাগ শ্রমিকের। এত অবহেলার পরেও ন্যায্য দাবি আদায়ে সুদিন ফেরার অপেক্ষার স্বপ্নে বিভোর এই শ্রমিকরা। পরিচয়পত্র আর 2022 সালের গেজেট অনুযায়ী সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত হলে কমে আসবে পঙ্গু করে দেওয়ার মতো দুর্ঘটনা। একই সঙ্গে মজুরি বাস্তবায়ন হলে ঘুরে দাঁড়াবে তাদের আর্থিক পরিস্থিতি। একটা দাবি আছে যে আমরা একটা সমিলে চাকরি করি, এই প্রতিষ্ঠানের একটা একটা এই যে আইডি কার্ড, আমাদের যে একটা সার্টিফিকেট, এটা আমরা পাচ্ছি না। এটা আমাদের একটা দাবি যে আমাদের একটা আইডি, একটা পরিচয়পত্র আমাদেরকে দিতে হবে। 2-4-5 বছর পর আমাদের থাকে না কাজ, বা আমরা কিছু মুনাফা পাই, তা আমাদের দিচ্ছে না। এইগুলো যদি আমাদের দেয়, সরকার ঘোষিত যে আইন আছে এইগুলো যদি দেয়, তাহলে আমাদের আর কোনো আপত্তি থাকে না। এ বিষয়ে উত্তর আজমপুর এলাকার শ্রমিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির সাথে একাধিকবার যোগাযোগের পরেও শ্রমিকদের বিষয়ে কথা বলতে রাজি হননি এই দুই নেতা। নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরি বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মজুরি বোর্ড শাখা প্রজ্ঞাপন জারি করে, যা 2022 সালের 6 জুন গেজেট আকারে প্রকাশ হয়। 2 বছর পরেও এর বাস্তবায়ন না দেখে ক্ষোভ ও হতাশায় ভুগছেন এসব করাতকল শ্রমিকরা। কোনো ধরনের সুরক্ষা ছাড়াই এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা। তাদের দাবি 2022 সালের সরকার প্রদত্ত গেজেটের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।